যুক্তরাজ্য সহ গোটা ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, কমে আসছে বাক স্বাধীনতা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর সাথে একমত পোষণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ভ্যান্সের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইউরোপিয়ান নেতারা। জার্মানির মিউনিখে ৬১তম নিরাপত্তা সম্মেলনের প্রথম দিন আলোচ্য বিষয়ের কেন্দ্রবিন্দুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুরুতেই বক্তব্য রাখেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রত্যাশা ছিল ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য আলোচনার বিষয়ে আলোকপাত করবেন। তবে সবাইকে হতবাক করে ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধ, বাকস্বাধীনতা ও অভিবাসন নীতির কড়া সমালোচনার মাধ্যমে বক্তব্য শুরু করেন ভ্যান্স। যুক্তরাজ্য, জার্মানি সহ গোটা ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাশিয়া বা চীনের মতো কোনো বাহ্যিক শক্তি নয়, ইউরোপের সবচেয়ে বড় হুমকি অভ্যন্তরীণ। যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে বাকস্বাধীনতা কমে আসছে। অভিবাসন নীতিতেও ভোটারদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই তার সাথে পুরোপুরি একমত পোষণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইউরোপিয়ানরা তাদের বাকস্বাধীনতা হারাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইউরোপিয়ান নেতারা। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, এমন মন্তব্য অগ্রহণযোগ্য। এটা গ্রহণযোগ্য নয়। আমাদের গণতন্ত্রে সবার মত প্রকাশের সুযোগ আছে। চরমপন্থী দলগুলো এখানে স্বাভাবিক প্রচারণা চালাতে পারে, তাই এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। এদিকে সম্মেলনের সাইডলাইন বৈঠকে অংশ নেন ভলোদিমির জেলেনস্কি ও জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক এবং তা যেন দীর্ঘস্থায়ী হয়। ভ্যান্সের এমন প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখলেও যুদ্ধের অবসান ঘটাতে আরও সংলাপের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, শান্তি আলোচনা শুরু করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমে যুক্তরাষ্ট্র ও ইইউ এর সাথে আলোচনায় বসতে হবে। মাসুম রাব্বি, চ্যানেল 24।